হ্যালো ভিউয়ার্স, শুরু করছি আজকের শেয়ার বাজার। আজকে হ্যাঁ, কালকে যা হয়েছিল তাতে নিচে আসার যে ব্যাপারটা ছিল, তা ব্যাংক নিফটি সেখান থেকে দাঁড়িয়েছে, মানে যেখানে খুব স্ট্রং সাপোর্ট, অর্থাৎ গতকালের ক্লোজ 44,882, এখান থেকে উঠছে আজকে দাঁড়ালো। অর্থাৎ এটা হোয়াইট বডি হয়েছে, তবে খুব স্ট্রং ব্যাপার আমার মনে হয় না, কারণ এখান থেকে বেশ কয়েকদিন ধরে চেষ্টা করছিল নিচে ওঠার, কিন্তু পারেনি। একবার চেষ্টা করেছে, তারপর আজকে নিয়ে দুবারে কিন্তু এখানে যা হয়েছে তাতে খুব বেশি হলে উপরে যেতে পারে, যাওয়ার একটা সম্ভাবনা হলেও হতে পারে, হবে না যে তা না। কেননা এখান থেকে এই জায়গাটা হচ্ছে এই যেখানে দাঁড়িয়েছে, এটা 200 দিনের একটা সাপোর্ট। তো 200 দিনের সাপোর্টটা ব্রেক করার আগে একবার উঠে যাওয়ার সম্ভাবনা তৈরি হলো। কিন্তু এখান থেকে কত দূর যেতে পারে? এখান থেকে যেতে পারে ক্লোজিং বেসিসে, অর্থাৎ 31/1 ক্লোজিং বেসিসে যেতে পারে 45,990-95 এরকম যেতে পারে। এরকম যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তবে সেটা নিয়ে খুব আশাবাদী আমি না, কেননা মার্কেট যে পড়ার মতন অবস্থা আছে সেটা কিন্তু ঠিক। সেই জন্যই বলছি, এটা এখান থেকে এই পর্যন্ত যাওয়ার একটা টার্গেট তৈরি হয়েছে। কত? 45,996 বা 90 এরকম। এই হচ্ছে ব্যাংক নিফটি। কেন ব্যাংক নিফটি এখন অবশ্য খুব যে আমি আশাবাদী হতে পারছি না, যদিও এখান থেকে দাঁড়াবে কি না সেটা আরও কয়েকদিন পরে ছাড়া বোঝা যাবে না। এখানে কি দাঁড়ায়, কি এখান থেকে নেক্সট টার্গেটগুলো হবে কি না, সেটা কোথায় স্ট্রং সাপোর্ট নিচ্ছে। কারণ এখান থেকে যা দেখা যাচ্ছে যে এখান থেকে আরও একটু নিচে আসার সম্ভাবনা আছে। এখানে যদিও ফার্স্ট টার্গেট আমি যেটা বলেছিলাম যে ওপেন বেসিসে যে টার্গেট, মানে যে লোয়ার টার্গেট তৈরি হয়েছিল, তা হচ্ছে 44,711 ওপেন বেসিসে। সেই জায়গাটা ফার্স্ট এসে দাঁড়িয়েছে মনে হয়। গতকালের লো ছিল 44,633, ক্লোজ ছিল 44,882। তাহলে প্রথম টার্গেট যে পড়ার যেখানে দাঁড়াতে পারে সেটা ওপেন বেসিসে 44,711। তো তার উপরে দাঁড়িয়েছে, সেই হিসাবে একটা এই 200 দিনের সাপোর্ট সেখান থেকে একটা ওঠার চেষ্টা করছে। তবে এটা আপাতত ওইটুকুই যাক, তারপরে দেখব কি হয়। কেন এখানে যেটা হলো, এখান থেকে যদি হয় তাহলে কতদিন একটা টার্গেট হতে পারে উপরে যাওয়ার, তো আরও 3 দিন, 3-4 দিন একটা টার্গেট করা যেতে পারে উপরে যাওয়ার জন্য। তবে ওইখানটায় যদি চলে যায় তাহলে সেখান থেকে আবার একটু পড়ার সম্ভাবনা থাকবে। এবার এই ব্যাংক নিফটি হলো এরকমই। নিফটি তো একটা ছোট্ট একই রকম, ওটা অনেকটা লম্বা হয়েছে, এটা ছোট হয়েছে। একটু দাঁড়ানোর জন্য মনে হয় চেষ্টা করছে, দেখা যাক কি হয়। এখানে খুব একটা ছোট্ট একটা হোয়াইট বডি হয়েছে, তবে এখান থেকে একটা ওঠার জন্য তৈরি আমরা যখন দেখছি, তখন এখান থেকে একটু উপরে যাওয়ার জন্য তৈরি হবে। তো কোন পর্যন্ত যেতে পারে সেটা যাওয়ার সম্ভাবনা হবে গত 2 তারিখের ক্লোজ ওপেন এই জায়গাটা পর্যন্ত, অর্থাৎ 21,853 ক্লোজ, 812 ওপেন। এইটুকুই আমি বলছি, এর বেশি বলতে চাইছি না আমি এখন। এটুকু যাক, তারপরে নেক্সট
টার্গেট কি হয় সেটা দেখে যদি দেখা যায় যে আমি একটা অনুমান করে দিচ্ছি, যদি এরকম জায়গায় যেখানে আসার কথা ছিল সেই জায়গাটা হাই লো বেসিসে আসে কি না সেটাই দেখার ব্যাপার। তাহলে প্রথম টার্গেট আমি একটা বলছি এরকম, সেটা হচ্ছে ক্লোজ বেসিসে 21,453 এই জায়গাটা নেক্সট দাঁড়াবে কিনা সেটা, মানে এর প্রথম টার্গেট আমি যেটা বলেছিলাম নিচে আসতে পারে, তার ওপেন ক্লোজ হচ্ছে 21,255, 255। এখন যেখানেই যাক 21,453 বেসিসে এই জায়গাটা ওর দাঁড়ানো অবশ্যই দরকার হবে যদি এখান থেকে উঠতে হয়, অথবা এরকম জায়গায় ওপেন বেসিসে 21,454। তো হ্যাঁ, এই জায়গাটা ওকে দাঁড়াতে হবে, যদিও তার অনেকটা নিচে এসে গেছে 21,543 আজকে গতকাল ছিল 21,574 আর আজকের লো হচ্ছে 21,543। তো এখানে একটা 21,454 এই জায়গাটা ও হোল্ড করাটা অবশ্য জরুরি এখান থেকে উপরে উঠতে হলে। তবে এখান থেকে মনে হয় একটু উপরে যেটা বললাম, এখান থেকে নিচে আবার আসার সম্ভাবনা থাকবে, উঠে যাবে এটা আমি একদম বলছি না, হয়তো কয়েকদিনের জন্য এরকম একটা থাকার চেষ্টা করবে। তারপরে এই হলো নিফটি। অনেক দিন আগে শেয়ারটা বলেছিলাম আইডিয়া সেলুলার বা ভোডা আইডিয়া নামটা, এবং যাই হোক এটা কিন্তু একটা বেশ মানে একটা বড় ব্ল্যাক বডি হওয়ার পরে একটা আপ ট্রেন্ড শো করছে, এটা আমার মনে হয় এখান থেকে অনেকটাই উঠবে। আজকে তার আগে একটু বলি, আমি আজকে না বেশ কয়েকদিন ধরেই খুব ট্রেডিং করছি এটা নিয়ে। আজকেও বিক্রি করলাম, কালকেও কিনেছি, গতকাল যখন নিচে এসছে আমি উপর থেকে বেচে নিচে কিনেছি, হ্যাঁ তার আগের দিনও বেচে দিয়েছি, বেচে নিচে কিনেছি। যত নিচে গেছে আমি নিচ থেকে 13 টাকা 60 পয়সা 65 পয়সাতেও আমি কিনেছি, 13 টাকা 65 পয়সা লো দেখাচ্ছে, আমি সেই রেটেও কিনেছি। কালকে কালকে না 6 তারিখে 13 টাকা 60 পয়সা লো দিয়ে গেছে, আমি সেখানেও কিনেছি, উপর থেকে বেচে নিচে কিনেছি। এবং গতকালে আমি অনেক বেচে দিয়েছি, আজকে আবার বেচে কভার করেছি, বেচে কিনেছি ওখান থেকে, আজকে বিক্রি করেছি, আজকে নেট সেল করেছি, আজকে সেল করেছি, কালকেও সেল করব। এবং এটা যাবে কত দূর আপাতত খুব বেশি বড় টার্গেট না, এর টার্গেট হবে ম্যাক্সিমাম 16 টাকা 70 পয়সা, এটুকুই ওর টার্গেট আপাতত করা যেতে পারে। আমি মাঝখানেগুলো বলছি না, ম্যাক্সিমামটাই বলছি 16 টাকা 70 পয়সা, এইটুকুই হতে পারে। কালকের দিনটা আপ ট্রেন্ড আছে, কালকের দিন আপ ট্রেন্ড আছে, 1 2 3 4 5 6 7 8, এটা তো এক্সটেনশন হতে পারে। কালকে উপর দিক যাওয়ার পরে কীরকম যায় তার পরের দিনও মানে একটা উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে, এটা মোটামুটি এখন কিছুদিন হয়তো কন্টিনিউ করবে উপরে যাওয়ার। তো আপাতত 16 টাকা 70 পয়সা, এইটুকু যাওয়ার সম্ভাবনা আছে, কালকে হতে পারে। কাল যদি না হয় তো নেক্সট পরের দিনও একটা আপ ট্রেন্ড থাকবে আশা করা যায়, কারণ যা দেখেছে যা হয়েছে তাতে একটা স্ট্রং আপ ট্রেন্ড হতে পারে। তা আপাতত যারা নিচে কিনেছে তার জন্য একটু বেচার সুযোগ আসবে, এখনও সেইভাবে উপরে যে যাবে সেই জায়গাটা এখনও তৈরি হয়নি। আপাতত এইটুকু যাওয়ার পরে যদি দেখা যায় যে নেক্সট টার্গেটগুলো কী হয় সেটা বলে দেওয়া যাবে, আপাতত এইটুকুই। আরও একটা পুরনো স্টক সম্বন্ধে বলি, সেটা আজকে তারও দেখলাম একটা আপ ট্রেন্ড এর একটা অবস্থা তৈরি হয়েছে এবং উপরে যেতে পারে। ফার্স্ট টার্গেট নিচে লো আসা সেটা এসছে, সেকেন্ড টার্গেট এসছে, এবারে এরপরে যেটা হবে সেটা থার্ড টার্গেট। এই থার্ড টার্গেটে
হয়তো আগের আমি যে জায়গাটা বলেছিলাম সেটা হবে 25 টাকা, 25.5, 26 টাকা বা 25.5 টাকা এরকম। তবে তার আগে একটা উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, এবং এই উপরে যাওয়াটা কোথায় যেতে পারে? আচ্ছা, কোম্পানির নামটা কি বলেছি, এবার বলি। এটা হচ্ছে অলোক ইন্ডাস্ট্রিজ, যেটা আমি আগে বলেছি, এবং 39 টাকায় আমি বেশ ভালো একটা প্রফিটও করেছি। আজকে এখন কারেকশান হচ্ছে, তো এখান থেকে একটা উপর দিকে যাবে, উপর দিকে যাওয়ার জন্য অবস্থা তৈরি হয়েছে। এবং এটা কোন পর্যন্ত যেতে পারে? আপাতত মনে হয় 31 টাকা, 32 টাকা এরকম যেতে পারে, বা 33 টাকাও হতে পারে, হবে না সেরকম না, 33 টাকার মতনও হতে পারে সেরকম। হ্যাঁ, সেটা আমি মোটামুটি 32, 32.5, 33 এরকম এটা আপডেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে। এটা এরকম মানে ম্যাক্সিমাম এটা হতে পারে 33 টাকা, তো হতেও পারে, নাও হতে পারে 32 টাকা 70 পয়সা, এইটুকুর বেশি হয়তো হবে না এখান থেকে। তারপরে আবার নিচে আসার সম্ভাবনা থাকবে। তো সেই জন্য যে এটা একটা দেখলাম যে উপরে যাদের যদি দেখা যায় কালকে আবার এরকম নিচে পাওয়া যায় 28 টাকা, 27 টাকা, 27.5 টাকা, তাহলে একটু কেনা যেতে পারে, কিনে একটা 3, 4, 5 টাকা প্রফিট হতে পারে। এখন অবশ্য যা অবস্থা হয়েছে তাতে খুব লম্বা প্রফিট একবারে দেবে না, এরকম 3, 4, 5 টাকা প্রফিট হতে পারে। এইভাবে ইনভেস্টমেন্টটা, এইভাবে প্রফিটটা নিতে হবে। হ্যাঁ, নিচে সুযোগ আসলে কিনে আবার একটু উপরে বেচে দেওয়া, আবার নিচে আসা, এই রকমভাবেই এখন কিছুদিন চলতে হবে, কেন মার্কেটটা একটা কারেকশান মোডে আছে। হ্যাঁ, সেই জন্য আমি মনে করি যে এই সুযোগগুলো নেওয়া উচিত। স্টক মার্কেটে সব সুযোগগুলোই নিতে হবে। যদি পয়সা আয় করতে হয় শেয়ার বাজারের সঙ্গে থেকে, তাহলে প্রত্যেক সুযোগ নেওয়া যায় না, এটা ঠিকই, তবে যতখানি পারা যায় সুযোগগুলো নিতে হবে। এবং সেই সুযোগগুলো নিতে পারলে দেখা যায় যে ভবিষ্যতে একটা বিরাট সুবিধা। কেন? আমি ইনভেস্টমেন্টটা কমে যায় আস্তে আস্তে। হ্যাঁ, রিস্ক ফ্রি হয়ে যায়, যত বেশি ছোট প্রফিট করা যাবে। যেটা আমি একটু বলি আজকে, হ্যাঁ, আমি মোটামুটি রেগুলার বেসিসে ট্রেডিং করছি, কেন ছোটো স্টক, তো ছোটো স্টকে ট্রেডিং করতে সুবিধা হয়, কেননা ছোটো স্টকগুলো আমাদের কিনতে সুবিধা হয়। আর ছোটো অল্প দাম, অল্প পয়সায় অনেক কেনা যায়, অনেক বেচা যায়। হ্যাঁ, সেই জন্য এই ছোটো স্টকগুলো ট্রেডিং আমি করি, এবং এটা ইন্টারডেও করি। তাই আমি দেখেছি প্রত্যেক দিনই আমি ধরুন 100টা বেচে দিলাম, 50টা কিনলাম, কোনো দিন নিচে যখন যায় তখন কিনছি, উপর থেকে বেচে দিয়ে আসছি, নিচে কিনছি। দিনের শেষে বা আমি পরপর যদি দেখা যায় যে আমার প্রতিদিনই 15 পয়সা 20 পয়সা আমি নিচে কিনছি, হ্যাঁ, আমার কেনা হচ্ছে, এবং কিছু প্রফিট হয়, তাতে ব্রোকারেজটা অনেকটা কমে যায়, আমার দাম কিন্তু আস্তে আস্তে কমছে। এটা একটা ব্যাপার আছে। তার কী হয় যে আমার ইনভেস্টমেন্টটা কমে যায়। তো আজকে মোটামুটি এখানেই শেষ করছি, আর বেশি বলা যাবে না। থ্যাংক ইউ ভিউয়ার্স।